ভালোই আছি। তো সকাল সকাল এখন আগে রুহিকে স্কুলে পাঠাবো, তারপর তোমাদের সাথে সমস্ত কথা শুরু হবে, কারণ খুব তাড়াহুড়ো আছে। তো ঘুম থেকে উঠেই আগে ব্লগটাকে শুরু করলাম। তো চলো রুহিকে আগে স্কুলে পাঠিয়ে নেই, তারপরে সব কথা তোমাদের সাথে শেয়ার করবো। রেডি? স্নান টান করে রেডি? স্কুল যাওয়ার জন্য আমি রেডি। তাড়াতাড়ি খেয়ে নেবো না, চলে আসবি, ভালো করে থাকবে। হ্যাঁ, স্কুলে সব ম্যামদের কথা ভালো করে শুনবে। এই হচ্ছে স্কুলের ড্রেস। আর এখন যেহেতু খুব গরম, আমি সেই জন্য না টিফিনে ওর ফলই বেশি রাখার চেষ্টা করি। ইভেন স্কুল থেকেও বলেছে বেশি করে ফলই দিতে। বাই বাই, ভালো করে থাকবে। তুমিও ভালো করে থাকবে, কাঁদবে না। বাই বাই। গেল ফাইনালি স্কুলে। এখন একটু শান্তি হলো আমার, এখন আমার অনেকটা ফ্রি টাইম। বাট একা একটা রুমের মধ্যে কাটাতে হচ্ছে, এটাই যা অবস্থা। ও তো মাঝে মাঝে অফিস চলে যাচ্ছে, ওর যেহেতু অফিসও শুরু হয়ে গেছে, আর আমি সারাদিন বাড়িতে একা একা, মানে কি যে বোর হচ্ছি। তারপরে আবার ভাবো বিকালবেলা যখন রুহির ম্যাডাম আসে, তখন আবার আমার বাইরে চলে যেতে হয়। বাইরে হয়তো এর বাড়ি তার বাড়ি, এখন কত মানুষের বাড়ি ঘুরছি। মাঝে মাঝে সিটি সেন্টার চলে যাই, কিছু শপিং করে আনি। তো এই সব করে করেই দিনগুলো কাটছে, আর কাটতে যাচ্ছে না। ভাবো কত দিন হয়ে গেল, এখনো শেষ হচ্ছে না। এরপরে মোটামুটি কাঠের কাজ অ্যান্ড সবকিছু যখন শেষ হয়ে যাবে, তারপরে না বাড়ি চলে যাব আমরা, রং যখন হবে বেসিক্যালি। ও হয়তো থাকবে। এখন যেহেতু অনেকটা টাইম আমার কাছে আছে ফাঁকা, তো এইটা কিন্তু একদম আমার মি টাইম। খুব সুন্দর করে আমি এই টাইমটা কাটাই। ওই সারাদিন মোবাইল টিপে টিপে আমি একদম সময় নষ্ট করি না, নিজের জন্য কাটাই। তো চলো দেখি কি কি করি। আর এই টাইমটাই না সকাল সকাল আমার কিন্তু রান্নার মাসিও চলে আসে। তো মাসি এখন রান্না করছে। তো আমি কি কি রান্না হবে সেগুলো বলে দিয়েছি। তো আজকে সকালে ব্রেকফাস্টে হবে চিড়ের পোলাও, দুপুরের জন্য শাক, ডিম, ছোট আলু দিয়ে, তো এই সবই রান্না হবে। আর তারপরেই আমি একটুখানি এক্সারসাইজ করে নিই রুহি স্কুলে যাওয়ার পরেই। আর এক্সারসাইজ হয়ে যাওয়ার পর আমি কিন্তু আমার ব্রেকফাস্টটা সেরে ফেলি। আর আজকে ব্রেকফাস্টের হয়েছিল কিন্তু এরকম চিড়ের পোলাও আর একটুখানি চা আমি করে নিয়েছিলাম। আর তারপর দুপুর 12টা নাগাদ আমি একটুখানি ফল খেয়ে থাকি। এখন গরমের মধ্যে না আমাদের খাবারের থেকেও কিন্তু বেশি ফলটা ডায়েটে রাখা উচিত। তরমুজ খাচ্ছি, তরমুজ দিয়ে দাঁড়াও একটা সুন্দর ফেস প্যাক বানাবো। তো দেখো প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা সুন্দর লাল টকটকে অল্প একটু তরমুজ। তরমুজটাকে কেটে নেবে। তরমুজটাকে হালকা একটু ক্রাশ করে নিয়েছি। আর দেখো এখানে নিয়ে নিয়েছি একটুখানি টক দই। তরমুজে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা স্কিনকে গ্লো করতে সাহায্য করে। এটা কিন্তু একদম ম্যাজিক্যাল ফেস প্যাকের মতো। আর দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, যা স্কিনকে ভেতর থেকে ক্লিন করতে অনেকটাই হেল্প করে। যেহেতু বাড়ির কাজ হচ্ছে, সেই জন্য কিন্তু আমার স্কিনে প্রচুর ডার্ট জমা হয়ে যাচ্ছে। এখন 10 মিনিট এটাকে রেখে দাও, তারপর ধুয়ে ফেলো। ওইটা একদম কিন্তু পুরো শুকিয়ে গেছে, এখন গিয়ে স্নান করে ফেলবো। আর এই যে দেখো এখানে আবার একটুখানি দই ছিল, দইয়ের মধ্যে একটুখানি বেসন আর একটুখানি হলুদ দিয়ে নিয়েছি, একটা উপটান বানিয়ে নিয়েছি। এই উপটানটা সারা বডিতে লাগাবো, স্কিন একদম চকচক করবে। আর আমি স্নান করতে করতে কিন্তু রুহির আসারও আবার সময় হয়ে গেছিল। তো ওর পাপা না ওকে গিয়ে কিন্তু নিয়ে এসছে। আর এসেই দেখো নিচে আবার ও একটুখানি সাইকেল চালাচ্ছিল। রুহি চলে এসছে, কি অবস্থা। আমি স্নান টান করে রেডি হলাম। আমরা এখন যাব হচ্ছে টাইলসের দোকানে, টাইলস দেখতে। যাবে? রুহিকে ফ্রেশ ট্রেশ করে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন একটু রুহিকে চুল টুল বেঁধে একটু যাবো আমরা এখন বাইরে টাইলস দেখতে। এসে তারপরে খাওয়া দাওয়া করবো। কি আসলো রে বানা? এই দেখো রুহির জন্য আমরা একটা গিফট অর্ডার দিয়েছিলাম, এটা চলে এসছে। দেখো এদিকে বসো, আমাদের বুকস আছে তোমার জন্য। আমি সেই সুন্দর সুন্দর বুকস অর্ডার দিয়েছিলাম। এই দেখো, তো দেখো এরকম আমি 2 সেট কিন্তু বই কিনে নিয়েছি ওয়াসওয়াল কোম্পানির লিটল লিজেন্ডস। এই দেখো এটার হচ্ছে মিনি লাইব্রেরি, মাই ফার্স্ট মিনি লাইব্রেরি। আর এটার মধ্যে সব ধরনের ওয়ার্ড আছে, কালার আছে, তারপরে সবকিছু আছে। এই দেখো এইটার মধ্যে বার্ড, ফ্রুট, তারপরে অ্যাকশন ওয়ার্ড, গুড হ্যাবিট, সি অ্যানিমেল, সবকিছু আছে। তারপরে এইটার মধ্যে দেখো ফ্রুট, শেপস, কালার, নাম্বারস, ফ্লাওয়ার, অ্যালফাবেট, ভেজিটেবলস, সব কিছু আছে। যা যা একটা বাচ্চার দরকার
শেখার সব কিছু এটার মধ্যে আছে। এই জন্য আমি 2 সেট এরকম অর্ডার করে দিয়েছি। আর অর্ডার করেছি এই অসওয়াল্ড কোম্পানিরই কিছু কালার বুকস। এই দেখো রুহি এগুলো করতে খুব ভালোবাসে, এরকম কালার পেন্টিং। এই দেখো 2 ধরনের এখানে বুকস আছে। এগুলো হচ্ছে ও নিজে কালার করতে পারবে কিছু, আর কিছু আছে এটা দেখো কালার একটা ছোট করে করে দেওয়া আছে, আর ওর হচ্ছে এখানে পুরোটা সুন্দর করে কালার করতে হবে। এবার দেখি রুহি কি কি পারে সবকিছু, চলো তোমাদের দেখাই। আমরা কি বার করব? ভেজিটেবলস। প্রথমে দেখি ভেজিটেবলস দিয়ে শুরু করি আমরা। এই যে আমাদের কাছে চলে এসেছে ভেজিটেবলস বুক। এই দেখো এটা কি বলো তো মানা? পাম্পকিন। ইয়েস, রুহি ঠিক বলে দিয়েছে। আর এখানে দেখো স্পেলিং গুলোও লেখা আছে। আর এখন কিন্তু রুহি স্পেলিংটাও শিখতে হবে স্কুলে আর কি। এটা বলো তো কি? ক্যারট। আমাদের কাছে ফ্রুটস। এই যে মানা বলো তো এটা কি? এখন তুমি সবথেকে বেশি খাও এটা কি? ওয়াটারমেলন। ইয়েস। এটা কি? ড্রাগন ফ্রুট। ইয়েস। এটা পিচ। পিচ। এটা স্ট্রবেরি। এবার বলো তো মনে গুয়াভা স্পেলিং কি? বলো। জি ইউ এ ভি এ, গুয়াভা। স্পেলিং শেখার জন্যই কিন্তু বেসিক্যালি আমি এটা কিনেছি। এবার বলো তো এখানে কতগুলো আছে? 12। হ্যাঁ দেখে ফেলেছে, হবে না। আমি দেখিনি। না ঠিক আছে, এইবার বলো এটার মধ্যে কটা আছে, কাউন্ট করে বলো। 12, 30। 13, ইয়েস রাইট। দেখলে কত সুন্দর এঙ্গেজও থাকে বাচ্চারা এগুলো দিয়ে। অনেক ধরনের বুকস আছে। এটা হচ্ছে ফ্রুটস, এটার মধ্যে বেসিক্যালি সমস্ত ফ্রুটসেরই আইটেম আছে। এই দেখো ম্যাঙ্গো আছে, অ্যাপেল। এই দেখো এগুলোর মধ্যে আবার দেখো নামগুলোও লেখা আছে, কি কোনটা ফ্রুট। ম্যাঙ্গো। তারপরে এটার মধ্যে কি আছে? অ্যালফাবেট। এই দেখো এ ফর এরোপ্লেন। দেখি মা। এই যে এরোপ্লেন আঁকতে হবে। বি ফর বাটারফ্লাই, মানে অ্যালফাবেটের সাথে কি যায়, এ ফর কি, বি ফর কি, ওটাও শিখে যাবে। আবার খেলার ছলে ছলে ছবিও আঁকা শিখে যাবে। তো এটা খুবই ভালো, এই জন্য আমার মনে হয়। আরো এই যে গুড হ্যাবিটস, এটার মধ্যে কত সুন্দর লেখা আছে। ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, এগুলো কিন্তু বাচ্চাদের জানার অনেক বিষয় আছে। স্লিপ অন টাইম, তারপরে ব্রাশ ইওর টিথ টুয়াইস এ ডে। তারপরে এইদিকে পেছনের দিকে দেখো আছে ওয়াশ ইওর হ্যান্ডস, এগুলো সব কিছু আছে। এগুলো কিন্তু মানে জানো তো তুমি। লাভ ইওর পে পারবে। আর এটার মধ্যে দেখো অ্যাবাউট মাই সেলফ, ফেস, নোজ, মাই হেয়ার, এগুলো বিভিন্ন এই ধরনের রিলেটেড বিভিন্ন সব কিছু তোমরা পেয়ে যাবে। তো এই বইগুলো ডেফিনেটলি তোমরা কিন্তু বেবিদের জন্য পারচেস করতে পারো। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে গিয়ে। ওরে মনা তুমি কি যাবে নাকি বই নিয়ে বসে থাকবে? যাবো না, যাবে? নাহলে থাকো, বইগুলো আসছে নতুন নতুন। না যাবোই তাও। ঠিক আছে, এসে কিন্তু পড়তে হবে তারপরে। হ্যাঁ ঠিক আছে চলো। বাস চলো এখন যাওয়া যাক টাইলসের দোকানে। টাইলসের ওখানে যাব, মানে কিছু কিচেনের কিছু আমরা টাইলসটা চেঞ্জ করব, ওই টাইলসটা দেখতে যাব। আর ওয়াশরুমটা যেহেতু নতুন করে বানাচ্ছি, তো ওই টাইলসটাও দেখতে যাব। তো চলো আগে কিচেন ওয়াশরুম আগে দেখাই। আগের ভার্সন দেখো এখন, তারপর আবার পরের ভার্সনটা দেখবে, পরের ভার্সনটা কেমন হয়। আর চলো টাইলসের দোকানেও গিয়ে দেখি কি টাইলস। আর এই দেখো এখানে ওয়াশরুমের এখন কাজ চলছে। তো দেখো আমার ওয়াশরুম পুরো ভেঙে শেষ করে দিয়েছে, বাট খুব সুন্দর একটা ওয়াশরুম বানানোর কিন্তু আমরা প্ল্যান করেছি। আর কিচেনে না এই টাইলসটাই কিন্তু আমরা এখন দেখতে যাচ্ছি। এই টাইলসটা না ভেঙে নতুন টাইলস লাগানো হবে। অ্যাকচুয়ালি আমাদের না কিচেনের যে বেসিনটা আছে সেটার নিচে জল জমে পুরো আয়রন হয়ে গেছে, একদম পুরো ইয়েলো কালার হয়ে গেছে। ইভেন জলও সবসময় টপ করে পড়তে থাকে। এই জন্য যখন আমরা কলটা ঠিক করতে গেছি তখন বলছে পুরো কলটাকেই ভেঙে ঠিক করতে হবে, নতুন লাগাতে হবে। আর তার জন্য না টাইলসটাকেও কিন্তু ভাঙতে হবে। তো টাইলসটা যেহেতু ভাঙতেই হবে, সেই জন্য ও বললো পুরো টাইলসটাই কেননা চেঞ্জ করে দেওয়া যেতে পারে। এই জন্য আমরা না এখন চলে এসেছি কিচেনের টাইলস দেখতে। আর ওয়াশরুমেরও কিছু টাইলস আমরা কিন্তু এখান থেকেই দেখে নেব। তো বেশ ভালোই টাইলস ছিল, বাট আমরা না একদম প্লেনের মধ্যেই খুঁজছিলাম। আমার খুব বেশি হিজিবিজি জিনিস পছন্দ হয় না, এই জন্য। আর অনেকগুলো দেখার পর একদম হোয়াইট টাইপের মধ্যেই একটা কিন্তু আমরা এরকম চুজ করে নিয়েছি। ওটার সাথে কন্ট্রাস্ট হাইলাইট ডিজাইনও ছিল, বাট হাইলাইটটা আমরা নেইনি, শুধু হোয়াইট প্যাটার্নের টাইলসটাই নিয়েছি। এটাকে চলে এসেছি, একটা পছন্দ করা শেষ। চলো এখন রুই তো উপরে চলে গেছে, খাইনি বেচারি।
বেশি বাজেও না, তাড়াতাড়ি হয়ে গেছে। এখন যাবো, চলো উপরে। সাইকেল চালায় না এখন গরমের মধ্যে। আর এসেই দেখো আবার রুহি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে। এখন একটু সাইকেল চালানো শিখেছে, ব্যাস সারা দিন রাত শুধু সাইকেল চালায়। আর দেখো ঘরের আমাদের অবস্থা, এখানে পুরো প্লাই পড়ে আছে। আর এখানে দেখো একটা কিন্তু ক্যাবিনেট মোটামুটি হয়েও গেছে আমাদের। আর এই সাইডে এরকম ওয়াশরুমের তো তোমাদের দেখালামই। আর এখানে দেখো ফল সিলিংয়ের ওপরে কাটিংয়ের কাজ চলছে। আর এই সাইডে হলরুমেও অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে, এখন ফিনিশিংয়ের পালা। আর আজ যেহেতু টাইলস দেখতে যাওয়ার কথা ছিল, এই জন্য ও না আর অফিস যায়নি, বাড়ি থেকেই কাজ করছে। আর দেখো এখানে ওয়াশরুমের টাইলস কিন্তু চলেও এসছে। তো এখানে নিচে আমরা এক সাইডে গ্লসি টাইপের দিলাম, আর স্নান করার জায়গাটায় শুধু ম্যাট ফিনিশের টাইলস দেওয়া হয়েছে। আর এখানে দেখো ওপরে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে। আর এখানে এখন মাসিও চলে এসছে, মাসি একটু লেটেই আসে এখন আমাদের। আর এখানে রান্না হয়েছে আমাদের আজকে শাক, ডিম, ছোটো আলু দিয়ে। তারপর সকালে তো ব্রেকফাস্টে তোমরা দেখেইছিলে চিড়ের পোলাও খাওয়া হয়েছে। আর দুপুরের জন্য এরকম ডালও কিন্তু রান্না হয়েছে। এখন যেহেতু খুব গরম পড়ে গেছে, এই জন্য না একদম সিম্পল খাওয়া দাওয়া। এই যে মনা এখন খাওয়া দাওয়া করছে, আমরা এখন খেতে বসছি। এইখানে আমাদের এইটুকুর মধ্যেই সংসার। খাওয়া দাওয়া হচ্ছে। এগুলো আচ্ছা দেখি, আমি এটা আগেই একটা ফেলেছি, এই বাটারফ্লাইটা আগেই ফেলেছে। ড্রামটা, ড্রাম। আর খাওয়া দাওয়ার পর রুহি এই ড্রয়িং বুকগুলোতে একটুখানি ড্রয়িং করলো। তারপর কিন্তু ও ঘুমিয়ে গেছিলো, ইভেন আমিও একটু ঘুমিয়ে গেছিলাম। আর তারপর সন্ধ্যাবেলায় দেখো কি হলো। ফাইনালি দেখো এখন হয়ে গেছি রেডি, আমরা একটু বেরোনোর জন্য। কোথায় যাব এখনো সেরকম প্ল্যান হয়নি, বাট বাইরে আজকে ডিনার টিনার করে আসবো। আজকে রান্না বান্না সেরকম কিছু নেই। আর রুহিও দেখো কি সুন্দর সেজে নিয়েছে, একা একাই সেজেছে, এরকম নিজেই ড্রেস বের করেছে, নিজেই সবকিছু সেজেছে। দেখো আমি, আমার কাছে একটা ছোট লিপস্টিক ছিল এই সাইজের, আমি দিয়েছি। বেবি লিপস্টিকও আবার দিয়ে দিয়েছে, সব করে একদম রেডি। তো চলো আমরাও রেডি, চলো যাও যাক। এখন না সারাদিন বাড়িতে এক ঘরে থেকে থেকে সত্যি খুব বোর লাগে, এই জন্য আমরা মাঝে মাঝেই কিন্তু বাইরে প্রচুর ঘুরছি। তো ফাইনালি চলে এসে একটা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্সটা। চলো যেতে যেতে সব দেখা যাবে। আর আজকে না আমার মনে হচ্ছিল একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে গিয়ে খাওয়া দাওয়া করলে কেমন হয়। তো আমি যখন ওকে বললাম, ও বলল বেশ ঠিক আছে। আর তারপর ওর একটা বন্ধুও কিন্তু আমাদের সাথে জয়েন করেছিল। আর আমরা না প্রথমবার এই সুশি কিন্তু অর্ডার করেছি। আমি কিন্তু আগে কোনোদিনই সুশি খাইনি, কারণ সুশি আমি শুনেছি খুব কাঁচা কাঁচা মাছ দিয়ে বানানো হয়। বাট ওর বন্ধু বলছিল এখানে সুশিটা ওরকম হয় না, ভালোই বানানো হয়, তো একবার জাস্ট টেস্ট করে দেখো। তো সত্যি আমি না টেস্ট করে অবাক হয়ে গেছিলাম, সত্যি সুশিটা খুবই ভালো ছিল। তো দেখো আমি তো এখানে চপস্টিক দিয়ে খেতেই পাচ্ছিলাম না সুশি, তো এরকম কাঁটা চামচেই কিন্তু খেতে হচ্ছিল। তো বেশ ভালো লেগেছিল আমার। তোমরা কে কে সুশি খেয়েছো আর কার কার খেতে খুব ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। এটা কিন্তু আমার একদম ফার্স্ট টাইম ছিল। আর এর সাথে নিয়ে নিয়েছিলাম বেশ কিছু মজেটো, যেগুলো কিন্তু খুবই টেস্টি ছিল। তো খাওয়া দাওয়ার পর আমরা না আবার বেরিয়ে পড়েছিলাম একটুখানি লং ড্রাইভে। তো আজকে কিন্তু মনটা আমার বেশ খুশি হয়ে যায় এই সব করে। বাড়িতে থেকে থেকে সারাদিন আমি এতটা বোর হই যে বাইরে না গেলে না এখন ভালোই লাগছে না। আর বাড়ির কাজের ব্যাপারে তোমরা আরও অনেক কিছু কিন্তু জানতে চাও আমাকে মাঝে মাঝে শর্ট ভিডিওগুলোতে। তো আজ কমেন্ট করে জানিও যে কি কি জানতে চাও, সবার কমেন্টে আমি একসাথে রিপ্লাই দেবো। Thanks for watching.